হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা মিসাইল জামরুলের গাছ। তো এই গাছটি আগে প্রচুর ফলন হতো, এখন সে হারে তেমন একটা ফলন হচ্ছে না। তার একটাই কারণ, গাছটিতে পোকার আক্রমণ হয়েছে। তো পোকার আক্রমণ হলে গাছ কিন্তু ফলন কমিয়ে দেয় এবং তাড়াতাড়ি মারা যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো সেক্ষেত্রে আমরা কী করব? তো এখন যে জায়গায় পোকা লেগেছে সে জায়গাটা আপনার দেখাচ্ছি। তো পোকার আক্রমণটা কিন্তু মাটি থেকে কিছুটা উপরে এরকম জায়গায় সাধারণত হয়ে থাকে। সেক্ষেত্রে পোকার আক্রমণ যদি হয় এরকম, তো যেসব গাছগুলিতে গুটিকরণ করা সম্ভব, যেমন জামরুল হতে পারে, লেবু হতে পারে, বা লিচু গাছে যদি হয় তো গুটি কলম করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। দেখুন গুটি কলম চারিদিকে বেঁধেছি। এখন কিন্তু গাছ মরে গেলে সমস্যা নেই, তার কারণ নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। তো প্রথমে একটা ঘরোয়া পদ্ধতি বলবো। তো আপনারা নিমের পেস্ট তৈরি করে কিন্তু যেখানে পোকার আক্রমণ হয়েছে ভেতরে ঢুকিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পোকাগুলো কিন্তু মারা যাবে। যদি আমরা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করি, কীটনাশক কিন্তু ভেতরে ঢুকিয়ে দিতে পারেন স্প্রে করে, সেক্ষেত্রে শুধু সালফার ব্যবহার করতে পারেন বা অন্য কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন। তো 3 থেকে 4 বার ব্যবহার করার ফলে কিন্তু রোগটা দেখা যায় না অতটা। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের গুঁড়ো পড়ে রয়েছে। দেখুন কাঠের গুঁড়ো, দেখুন গাছ কিন্তু কুরে কুরে খাচ্ছে। আর এই পোকাগুলো বাকল খেয়ে পোকাগুলো কিন্তু ভেতরে ঢুকে যায়। গাছটা পুরোপুরি কিন্তু পোকায় খেয়ে নিতে পারে, ভেতর থেকে আস্তে আস্তে পুরোপুরি কুরে কুরে খেয়ে নেয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর শেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।